হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো পটল আলু চাল কুমড়োর ডাঁটা দিয়ে রুই মাছের হালকা ঝোল। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে বাজার থেকে নিয়ে আসা রুই মাছের পাখনা ও আঁশ ছাড়িয়ে নেব। আঁশ ছাড়ানো হয়ে গেলে মাছটা কেটে নেব। মাছ কাটা হয়ে গেছে, মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এরপর কয়েক পিস মাছ একটি পাত্রে নিয়ে নেব। এরপর মাছে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, কিছু সময় আলাদা করে রেখে দেব। অন্যদিকে জমি থেকে চাল কুমড়োর ডাঁটা কেটে নিয়ে এসেছি। পটল ও আলু নিয়ে নিয়েছি। সব সবজি কেটে একটি পাত্রে নিয়ে নেব। এরপর সবজিগুলো ভালোভাবে ধুয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো রুই মাছের পিসগুলোকে এক এক করে দিয়ে দেব। এক পিঠ ভালোভাবে ভাজা হলে অপর পিঠ ভালোভাবে ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। মাছ ভাজার তেলেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব আলুর টুকরো। চার থেকে 5 মিনিট ভেজে নেব। 4 থেকে 5 মিনিট ভাজার পর দিয়ে দেব পটলের টুকরো। আলু ও পটল আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আরও কিছু সময় ভেজে নেব। পটল ভাজা হয়ে নরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ লঙ্কা ভাজা হলে দিয়ে দেব চাল কুমড়োর ডাঁটা ও কচি পাতা। তিন থেকে 4 মিনিট ভাজার পরে দিয়ে দেব টমেটো কুচি, পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব জিরে গুঁড়ো ও মরিচ গুঁড়ো। গুঁড়ো মশলা সবজির সাথে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় কষে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়েচেড়ে নিয়ে সবজি সেদ্ধ হবার জন্য ঢাকা দিয়ে দেব। কিছু সময় ঝোল ভালোভাবে ফোটার পর ঢাকা খুলে ঝোল নেড়েচেড়ে নেব। এরপর দিয়ে দেব ভেজে রাখা রুই মাছ। মাছ ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব। মাঝে মাঝে ঝোল একটু নেড়েচেড়ে নেব। সবজি ভালোভাবে সিদ্ধ হয়েছে, ঝোলও ভালোভাবে ফুটছে। তৈরি হয়ে গেছে পটল আলু চাল কুমড়োর ডাঁটা দিয়ে রুই মাছের হালকা ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।